প্রথম আসমানে চলে গেলেন। দরজায় এই প্রথম আসমানে একটা দরজা আছে, এই দরজায় আছে একজন ফেরেশতা দারোয়ান। জিবরাইল যাইয়া তাকে সালাম করলেন। সালাম দেওয়ার পরে জিবরাইলকে বললেন, আপনি একা না আপনার সঙ্গে কেউ আছে কিনা? জিবরাইল বললেন, আমার সঙ্গে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতা বললেন, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি নেওয়ার জন্য পারমিশন দিয়েছেন? জিবরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ তার হাবিবকে নেওয়ার জন্য পারমিশন দিয়ে আমাকে পাঠাইছেন। দরজা খুলে দেওয়া হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ নবীজি প্রথম আসমানে যাইয়া দেখতে পেলেন, প্রথম আসমানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখলেন, বিশাল আকৃতির, লম্বা, ধপধপে দুধের মতো সাদা, বিশাল একটা চেয়ারের মধ্যে একজন লোক বসা। উনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় জিকির করতেছেন, আর তার চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুরতে আছেন আর জিকির করতেছেন। জিবরাইলকে বলা হলো, এই লোকটাকে এত বড় দেহ আকৃতি এলা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর সঙ্গে কথা হলো, সালাম বিনিময় হলো। আদম নবী তাকে দোয়া করে দিলেন, রহমতের দোয়া করে দিলেন। হে নবী, সর্বপ্রথম দুনিয়াতে আসলাম আমি, আর সর্বশেষ আসলেন আপনি। অথচ প্রথম আইসা যেই মালিক আমারে নিজ হাতে বানাইলো জান্নাতে, আমি জান্নাতে মানুষ আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে পারলাম না, আর শেষে এসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাচ্ছে। আপনার না কত সৌভাগ্য! যান, আপনাকে আমি দোয়া করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডানে তাকাইতেন, ডানে কোটি কোটি ছোট ছোট বাচ্চারা সবাই হেসে দিত। আবার যখন আদম নবী বামের দিকে তাকাইতেন, বাম দিকে কোটি কোটি মানুষ বামে তাকাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই, তিনিও কেঁদে দিতেন, তারাও কেঁদে দিতেন। কারণ ডান সাইডে ছিল জান্নাতের হাওয়া, আর বাম দিকে ছিল জাহান্নামের হাওয়া। জান্নাত দেখলে আদম নবী হেসে দিতেন, আর ওই জান্নাতি মানুষগুলো তারা হেসে দিত। বাম দিকে তাকাইলে জাহান্নামী মানুষগুলো কেঁদে দিত। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মায়ায় কেঁদে দিতেন। প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা করার পরে